প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেছেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক ২ বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট এই দিনে দেশের বীর ছাত্র জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। স্যার, তিনি অনেকগুলো কথা বলেছেন, যে কথাগুলো আমরা আসলে সবসময় বলি যে ঐক্যের একটি কথা তিনি বলেছেন। উনি এই বাণীটা উনি যথার্থই বলেছেন এবং আসলে ঐক্য সৃষ্টি হয়েছিল বলেই কিন্তু আমরা ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি। এবং যে স্বপ্ন নিয়ে যারা শহীদ হয়েছে, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে এই জুলাই শহীদদের এবং যারা আহত হয়েছে তাদের প্রত্যেকে তাদের সমবেদনা, এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের যেন বেহেশত নসিব করে, তাদের অবদানের জন্যই কিন্তু, তাদের আত্মত্যাগের জন্যই কিন্তু আজকে স্বাধীন বা আমি এখানে বসে কথা বলতে পারছি। এই যে মুক্ত গণমাধ্যম, যে এই যে স্বাধীনতা, মানে আপনার বাক স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম, এখন কিন্তু বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের চর্চা হচ্ছে। আমরা কিন্তু বলতে পারছি যা আমরা চিন্তা করছি, কোনো বাধা নাই, কোথার থেকেও কিন্তু কোনো বাধা আসে নাই, বা এটা বলতে পারবে না এরকম কোনো সেন্সারও নাই, কোনো কিছু নাই। সত্যিকার অর্থে এই অর্জনটা হয়েছে কিন্তু বিকজ অফ এই যে ২৪শে মানে জুলাই, ৫ই আগস্টের কারণে। সুতরাং এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। তার মানে আপনাকে দেখতে হবে যে কতগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আমরা অর্জন অলরেডি করেছি। সেখানে নির্দ্বিধায় বলা যাইতে পারে যে মুক্ত গণমাধ্যম, এবং ইভেন দো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও যে বলে, এবং তাদের মিনিস্টার পর্যন্ত, যে না, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্ত চেতনা, মুক্ত গণমাধ্যম থাকতেই হবে, এগুলো কিন্তু তারা স্বীকার করে, তারা বলে। এবং আমি বিশ্বাস করি যে এইটা প্রবাহমান থাকবে, এবং আমরা সেই আগের দিনের সেই কালো দিনে ফিরে যেতে চাই না। তা এখন আপনি যদি বলেন যে গণমাধ্যম হচ্ছে মানে চতুর্থ স্তম্ভ, যদি আপনি সেদিক দিয়ে বলেন, সুতরাং যদি গণমাধ্যম যদি স্বাধীন থাকে এবং আমাদের মানুষের যদি কথা বলার অধিকার থাকে, তাহলে আমি মনে করি এইরকমভাবে স্বৈরাচারের জন্ম হবে না, বা এইরকম অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে, এবং ওইভাবে যেভাবে হয়েছে খুন, গুম বা যা আমরা অতীতে দেখেছি সেগুলোর আর পুনরাবৃত্তি হবে না বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই জন্য ইট ইজ ইম্পর্ট্যান্ট যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে হবে। এখনও অনেক গণমাধ্যমে আছে, যদিও সেন্সার নাই, কিন্তু গত ১৫ বছরে তাদের এই যে ভয়টা ভিতরে, তারা কিন্তু পুরো খোলাসাভাবে অনেক কিছু মানে নিজেরাই সেলফ সেন্সার করতেছে। এখানে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো সেন্সার নাই, কিন্তু তাদের এই যে বিগত ১৫ বছরের যে অভ্যাস হয়ে গেছে সেন্সারের, এই যে ভীতি, এটা একটু সময় লাগবে। তারপরে আমি মনে করি সেটা মানে সবাই কাটিয়ে উঠবে, যারা গণমাধ্যমে সম্পৃক্ত, গণমাধ্যম নিয়ে কাজ করে।